আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি টমেটোর চাটনি রেসিপি। প্রথমে আমি হাঁড়িটি গ্যাসে বসিয়ে গরম করা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম অল্পটুকু জল এবং জলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে করে চিনিটা গলে যায়। দেখুন চিনিটা গলে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 3টি টমেটো কুচি। টমেটোগুলো একটু বড় বড় সাইজের ছিল। এরপর টমেটোগুলো গলার জন্য দিয়ে দিলাম 1 চিমটি নুন এবং এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। এরপর আমি এতে 6টি খেজুর কুচি দিয়ে দিলাম। খেজুরের দানাটা বের করে নিয়েছিলাম এবং খেজুরটা কুচিয়ে এতে দিয়ে দিলাম। এইভাবে একটু মাখিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলছি 1 মিনিট পর। দেখুন কত জল বেরিয়ে এসেছে। এতে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ মৌরি। এরপর ঢাকনাটা আবার দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর আবার খুললাম। দেখুন টমেটোগুলো গলে এসেছে। এরকমভাবে লাকড়ির সাহায্যে এইভাবে ঠুকে ঠুকে ঘেঁটে দিতে হবে যতক্ষণ না পানিটা শুকোচ্ছে ততক্ষণ এইভাবে লাকড়ির সাহায্যে ঠুকে ঠুকেই মাখা মাখা করতে হবে এবং গ্যাসটি লো মিডিয়াম আঁচেই থাকবে। এরপর আমি এতে আরো 1 মুঠো চিনি দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দেওয়া যাবে না, কেননা লঙ্কাটা নরম হয়ে ঝালটা অনেকটা হয়ে যাবে। সেজন্য লাস্টের দিকেই দিতে হবে লঙ্কাটা এবং লঙ্কাটা আধখানা করা যাবে না, সেই জন্য আমি গোটাই দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চিমটি বিট লবণ আর 1 চিমটি জিরা গুঁড়া। দুটি দিয়ে এইভাবে একটু মাখা মাখা করে দেবো। দেখুন চাটনিটি কতটা গাঢ় হয়ে এসেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এরপর আমি চেখে দিলাম নুনটা হয়েছে কি এবং মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি। আপনারা চেখে দেখে নেবেন এবং রেসিপি আমার রেডি।